ব্যক্তি দিয়ে নির্বাচন করায় না। বাংলাদেশ জামাত ইসলামী সাংগঠনিকভাবে নির্বাচন করে, এখানে পুরা সংগঠনটাই নির্বাচনে দাঁড়ায়। সুতরাং এই সংগঠনটাকে বোয়ালমারীতে যুব সম্মেলন ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ফরিদপুর থেকে ইমরান হোসেন খানের ভিডিও তথ্যচিত্রে বিস্তারিত। ফরিদপুরের বোয়ালমারী পৌরসভায় যুব সমাজকে আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ করতে অনুষ্ঠিত হয়েছে যুব সম্মেলন ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। শুক্রবার 16 মে বিকাল 4টায় পৌর অডিটোরিয়ামে বোয়ালমারী পৌর জামায়াতে ইসলামের যুব বিভাগের উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন দক্ষিণবঙ্গের জনপ্রিয় শিল্পী অ্যাডভোকেট রোকনুজ্জামান, ফরিদপুরের প্রতিভা সাংস্কৃতিক সংসদ ও স্থানীয় সঙ্গীত শিল্পীরা। আয়োজনটি ছিল ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশনায় সমৃদ্ধ, যা উপস্থিত যুব সমাজকে গভীরভাবে অনুপ্রাণিত করে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ বদরুদ্দিন। তিনি বলেন, বাংলাদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে যুব সমাজকে সচেতন ও কার্যকর ভূমিকা রাখতে হবে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর 1 আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর ইলিয়াস মোল্লা। তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধভাবে একটি আদর্শ যুব সমাজ গড়ে তুলতে চাই, যারা চাঁদাবাজি, লুটপাট, মাদকাসক্তি সহ সব ধরনের অনৈতিক কার্যক্রম রুখে দিতে সক্ষম হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, অনুবাদক ও কলামিস্ট আলী আহমেদ মাবরুর, যিনি শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পুত্র। আরও উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা জামায়াতের আমির হাফেজ বিল্লাহ হোসেন সহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বোয়ালমারী পৌর জামায়াতের আমির সৈয়দ নিয়ামুল হাসান এবং সঞ্চালনায় ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ আলী। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন যুব বিভাগের আহ্বায়ক মোহাম্মদ মুশফিকুর রহমান। অনুষ্ঠানটি স্থানীয় পর্যায়ে ইতিবাচক আলোচনার জন্ম দেয় এবং ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ যুব সমাজকে গঠনের আহ্বান জানায়।